এই জায়গায় আসলে ভাবির কথা মনে পড়ে। আইসই ওই জায়গায় যাইতাম গা, পিয়াল নাস্তা খাইতো, মাছ ভাজি খাইতো, ও সব কিছুই খাইতো। বৈশা 3 ঘন্টা 4 ঘন্টা আড্ডা মাইরা যাইতাম। নামাজ কালাম পইরা আইসা বসতাম, তার এক নামাজের সময় হইতো জইলা যাইতাম। তা আজকে আবার আসছি শাক নিব, লাউ পাতা। আমি না আসি পড়াই প্রয়োজনে আসি, আর বেশিক্ষণ থাকি না, চলে যাইগা। তো লাউ শাক নিব আজকে। আমার 4 রোজা রেখে আসছি। তো বাজারে পাওয়া যায় সেই শাকগুলা, ভালো লাগে না। তো আজকে উস্তাও নিব গাছের থেকে। আসসালামু আলাইকুম আপু ভাইয়ের, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো, দোয়া করি। আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি। তো আজকে শাক নিয়ে রান্না করব না, আলুর ভর্তা আর উস্তাবাজি করব। যেহেতু রোজা খাওয়া হয় না তেমন, আজকে 4টা ইনশাল্লাহ, আর 2টা আছে। তো বাসায় আইসা আবার আমি আলুর ভর্তা আর উস্তাবাজি করব। তো লাউ ডোগার লেগে আসছি বাইরে, বলতেছি কটা কাইটা দেন, আজকে রান্না করব না, কালকে মাছ দা রান্না করব। পুরো ভিডিওটি দেখো। আলগি মজা ওটা আমি ফালাইলো মনে, ভিতরে দুনিয়া লাউ। শাকগুলা এখান থেকে নিলে পরে রান্না করলে খুব সুন্দর লাগে, কারণ খাইতেও মজা লাগে। আর বাজার থেকে আনলে পরে একদম সিদ্ধ হয় না, মনে হয় যেন দাঁড়ায় রয়েছে চুলার উপরেই। তো এই তো পিয়ালে কাটতে আছে, ও কাইটা রাইখা দিবে। আজকে রান্না করব না, রোজা রয়েছি, কষ্ট হয়। গাছের উস্তা গেছিলাম শাকের লেগা, লাউ শাকের লেগা, লাউ শাকও আনছি। আজকে রান্না করব না, তো উস্তাটি ভাজি করবো আজকে। ধুয়া নেই উস্তা আলু, একটু কাইটা আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম। আমি কিছুটা দিয়ে রাখছি, একদম গাছের তাজা উস্তা। পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে দেওয়া আছে। ভাজিটা হয়ে গেছে, উস্তা ভাজি ভালো লাগে না। এই পাশে আবার ডাল দিয়া দিলাম, চুক্কা ডাল। ফরমালিন আলা জিনিসগুলি খাইতে অনেক খারাপ লাগে, ঠিক। গরমের দিনে এইভাবে আলুর ভর্তাটা অনেক দিনও থাকে, 2 দিন থাকে, ফ্রিজে রেখে খাওয়া যায়। আর কাঁচা আলুর ভর্তাটা কি থাকে না, নষ্ট হয়ে যায়। মরিচ তেলা বানাইলে গেছে একদম মশমশা করছি, বা আলু ভর্তাটার এই যে লাল লাল হয়ে গেছে, আর লাগবে না। কারণ এইভাবে আলুর ভর্তাটা বাহারে সুন্দর 2 দিন থাকে ইনশাল্লাহ।